হ্যাপি ক্রিসমাস ডে। আজ 25শে ডিসেম্বর। সবাই উইশ করবে হ্যাপি ক্রিসমাস ডে। সে হিন্দু, মুসলিম, বাঙালি, বৌদ্ধ, জৈন, শিখ, পার্সিক, ইংরেজ, মুসলমান, খ্রিস্টান যাই বলুন না কেন, সবাই কিছু না কিছু আনন্দ উপভোগ করবে। কিন্তু আসল উৎসব খ্রিস্টানদের। আমি যতগুলো জাতিকে তুলনামূলকভাবে বললাম, তার মধ্যে হিন্দু, বিশেষ করে বাঙালি জাতিটাই নাচবে সবার থেকে বেশি। কারণ এরা হলো উৎসবের হাওয়া এলেই নেচে ওঠে, মানে হাওয়াতে এদের শরীরটা দুলে যায়। বড় বড় কেক আনবে, মাথায় টুপি পরবে, গায়ে লাল শালুর জ্যাকেট জড়িয়ে সান্টাক্লজ হয়ে নাচবে ওরা সব থেকে বেশি। মনে হবে যেন ওরা কত ভালোবাসে খ্রিস্টানকে। পরের দিনে আবার দেখবে তাদের নামে নিন্দা মন্দ করতে শুরু করে দিয়েছে। ওরা ছোট জাতি, ওরা পিগমিট খায়, কে ঘৃণা, ওদের কাছে যাওয়া যায় না, ইস ওরা সব থেকে নোংরা। তাদেরকে বলছি, আজ এই ক্রিসমাস ডেতে যদি আপনারা কেক খান, আনন্দ করেন, তাহলে প্লিজ তাদের নামে আর বাজে কথা বলবেন না। এমন মানুষদের জন্যই এই আলোর ঝকমকে রঙিন কলকাতার সন্ধান দিলাম। যান, সবাই মিলে আনন্দ করুন, এই আলোর মতো মনটাকেও আলোকিত করুন। পৃথিবীতে বর্তমানে যা পরিস্থিতি, এই আলোর জায়গায় দাঁড়িয়ে জাতিভেদ নয়, সবাই মন খুলে আনন্দ করুন। আমরা সবাই মানুষ, আমাদের সবার রক্ত লাল, এ কথাটা মনে রাখবেন। তাই তো আমরা সবাই মিলে সব অনুষ্ঠান, সব উৎসবকে সমানভাবে আনন্দ উপভোগ করি। চলুন না, হিন্দু মুসলমান জাতিভেদ নয়, আমরা হাতে হাত মিলিয়ে আজকের 25শে ডিসেম্বরটাকেও সমানভাবে আনন্দ উপভোগ করি। হ্যাপি ক্রিসমাস ডে। সবাই একবার করে বলে যান, হ্যাপি হ্যাপি ক্রিসমাস ডে। আর হ্যাঁ, এই আলোর জগৎটা কেমন লাগলো দেখুন। কালকে শো থেকে ফেরার পরে আমি আর লোভ সামলাতে পারলাম না, গাড়িতে ঘুমাচ্ছিলাম, হঠাৎই এই আলো আমার চোখে এসে পড়ে আর আমার ঘুম ভেঙে যায়। আমি সঙ্গে সঙ্গে ক্যামেরা বন্দি করে ফেলি তোমাদের জন্য। কেমন লাগলো জানিও কিন্তু, প্লিজ।